गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल जय जगन्नाथ फिरे एसेছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার কথা সকাল সকাল কিছু বলবো না, পরে বলবো, কারণ সকাল সকাল রোগের কথা বলতে আর ভালো লাগে না গো। তা যাই হোক, তোমাদের দাদাভাই চা বিস্কুটকে ডিউটিতে বেরিয়ে গেছে, আর আমার ছেলে যা এখনো ডিউটি যাওয়ার সময় হয়নি, ওর এখনো ঘন্টাখানিক দেরি আছে, কিন্তু ও উঠে একটু বেরোলো। কোথায় গেল জানো? ওর আজকে খুব ইচ্ছা হয়েছে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেবে, তাই ঠাকুরের জন্য মিষ্টি আনতে গেল। তাহলে তোর মন যখন চেয়েছে যা নিয়ে আয়, তা নিয়ে এসছে, মানে আনতে গেল। তা এদিকে হচ্ছে দুটো ঘর ঝাঁট পড়ে গেছে, চৌকাটে জলও দেওয়া হয়ে গেছে, যেহেতু তোমাদের দাদাভাই ডিউটিতে বেরোবে। তা এখন আমি এই ঘরের বিছানা তুলবো, আর ওই ঘরের বিছানা সুদেশনা গোছাচ্ছে। আর তারপরে রান্নাঘর খোলা হবে, রান্নাঘর মোছা হবে, দুটো ঘর মোছা হবে, সবই পড়ে রয়েছে বাসি কাজ। তা যাই হোক, চলো বন্ধুরা আপাতত বিছানাটা গুছিয়ে নিই, তারপর বাসি কাজটা সেরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে অবশ্যই ফিরে আসবো। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। আবার ফিরে এলাম তোমাদের সামনে। দেখো আমার সকালের পুজো একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো। আর এঘর ওঘর সব পুজো হয়ে গেল, আর ছেলেও ডিউটিতে বেরিয়ে গিয়েছে। আর এই দেখো, বললাম না ছেলে ঠাকুরের মিষ্টি আনবে। আমার ঘরে যত দেবদেবী আছে সকলের জন্যই সকল ঠাকুরের জন্যই ও মিষ্টি এনে পুজো দিতে বললো। আর গণেশ আর বজরংবলীর জন্য লাড্ডু, আর বাদ বাকি জগন্নাথ, বরং সুভদ্রা, শিব, লক্ষ্মী, মানে এই যে এখানে যারা যারা আছেন তাদের জন্য, আরো ঘরে মঙ্গলামা বড় মার জন্য সন্দেশ এনে দিয়েছে। কি মনস্কামনা পূর্ণ হয়েছে আমরা নিজেরাও জানি না, নিশ্চয়ই কিছু হয়েছে, বা ওর হয়তো ইচ্ছা হয়েছে, বা ভগবানের ইচ্ছা হয়েছে ওর হাতে আজকে পুজোটা নেওয়া, মানে মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে। সবই ওপরওয়ালার ইচ্ছা, সবই বাবা জগন্নাথের ইচ্ছা, এটা তো তোমরা জানোই। কালকে ভিডিওতেও বলেছি আমরা কেউ নই, ওনার ইচ্ছাতেই সব কিছু আমার সংসার চলছে, ওনার ইচ্ছাতেই সব কিছু দুনিয়া চলছে। তা যাই হোক, বাবা যেন সকলের মঙ্গল করে, আমার ছেলেরও মঙ্গল করে। তা চলো, পুজো করে উঠলাম, এবার একটু প্রসাদ খেয়ে চা খাবো। আর এইবার তোমাদের বলি, দাঁড়া পাখাটা একটু চালাচ্ছি জানো, নাহলে বড্ড গরম লাগছে আর কষ্টও হচ্ছে। তোমাদের সকাল সকাল বলেছিলাম না রোগের কথা কিছু বলবো না, এখন বলছি। আমার তো মাইগ্রেন আছে জানো, মানে আমার শরীরে অষ্টগন্ডাই রোগ যাকে বলে। অনেকেই হয়তো ভাবছো বাবা এই বউটার কি মানে কখনো সুস্থ থাকে না। সুস্থ ছিলাম গো, একটা সময় সত্যিই সুস্থ ছিলাম, কিন্তু আমার এত শরীরে কোনো রোগ ছিল না, কোনো অসুস্থতা ছিল না। আমার ওই যে একটা অপারেশন হলো, তারপরেই তোমাদের তো আগেও বলেছি আমার ইউট্রাস টিউমার অপারেশন হয়েছে, ইউট্রাস বাদ গেছে, তার ফলেই বিভিন্ন রকম শরীরে রোগ সৃষ্টি হয়েছে। আর সেইটা বাদ গেছে আজকে 8 বছর হলো, আর বয়সটা তখন আমার 8 বছর আগে ছিল 34 ডাক্তার বলেই ছিল তখন, এখন এই সময় যদি ইউট্রাস বাদ যায় তোমার ভবিষ্যতে অনেক সমস্যা দেখা দেবে। তা তারই ভোগ করতে হচ্ছে, কি করব। রোগটা তো আমি ডেকে আনিনি, নিজে হতে আপনা হতেই রোগটা হয়েছে। মানুষের রোগ তো আর বলে কয়ে আসে না। তার ওপর দেখো এক্সট্রা হচ্ছে আমার মাইগ্রেন, এই ডান চোখ দিয়ে এই সাইড দিয়ে শুধু পেন হচ্ছে ভোরবেলা থেকে। কাল সারা রাত ঘুমাইনি জানো, খুব শরীরটা কেন অস্থির অস্থির সন্ধ্যের থেকেই করছিল, ঠান্ডা লেগে। তারপরে ভোর থেকে শুরু হলো চোখ দিয়ে মাথা দিয়ে যন্ত্রণা, কি যে অস্বস্তি লাগছে, আর যত ব্যথা করছে তত মনে হচ্ছে বমি পাচ্ছে। তার ওপর পায়ে যে বলেছিল না খোয়া ফুটেছিল, সেটা মারাত্মক সমস্যা হচ্ছে। জানি না ওই পা নিয়ে আমার কতদিন ভুগতে হবে। চলো ব্যাক ক্যামেরা একবার তোমাদের দেখাই। তোমাদের সাথে সব কিছুই যখন শেয়ার করি ওই জন্য এটাও শেয়ার করছি, বুঝতে পারছো? এটা খুব কষ্ট হচ্ছে গো, শক্ত ইঁট হয়ে আছে। আর এই যে মুখের কাছে যে কি কালো হয়ে আছে নিজেও বুঝতে পারছি না। দেখি গরম জলে সেঁক করবো, বুঝেছ? পাকছেও না কিছু না, শুধু ব্যথা ব্যথা, এই সাইডগুলো না সব ব্যথা জানো তো, খুব কষ্ট হচ্ছে আমার। তাহলে বুঝতে পারছো আমি কী পরিস্থিতির মধ্যে রয়েছি, তবু হাসি মুখে থাকার চেষ্টা করি, আনন্দে থাকার চেষ্টা করি। তা চলো বন্ধুরা, এখন চা খাবো, চা বিস্কুট খেয়ে তারপর রান্নাঘরে যাব। তা চলো সঙ্গে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতেই চায়ের কাপ চলে এসেছে, চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থেকো বন্ধুরা। তোমাদের সাথে কথা বলার পর বলছিলাম না মাথা ব্যথা করছে, মানে পুরো ছটকাচ্ছি একদম যাকে বলে। দেখো পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে, একবার শুচ্ছি একবার বসছি, তার মধ্যে বমি বমি ভাব লাগছে। এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, তোমাদের দাদাভাই আজকে টিফিনে পরোটা কিনে এনেছে, তাই একটু পরোটা খেয়ে আজকে একটা পেন কিলার খাই বাবা, পাচ্ছি না। এই দেখো ওষুধ একদম রেডি রেখে দিয়েছি, এই দেখো
তোমরা তো জানো আমি সহজে ওষুধ খাই না, কিন্তু কিছু করার নেই গো, পারছি না, তাকাতে পারছি না। মাইগ্রেন যাদের আছে তারাই বুঝবে বাবা, পুরো যন্ত্রণা। চলো ফিরে আসছি আবার টিফিন হাতে, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, এই যে বললাম না তোমাদের দাদাভাই পরোটা কিনে এনেছে, এই যে এখন টিফিনটা করে নিই, তারপর ভাবছি একটুখানি কফি করে খাবো। কারণ অনেকেই বলছে মাইগ্রেনের ব্যথা হলে নাকি কফি খেলে কমে, দেখা যাক। ওষুধ তো খাবোই, তার সাথে দেখি কফি রয়েছে যখন একটু কফি করে খাবো। তা চলো বন্ধুরা, মানে খেতে ইচ্ছা না করলেও খেতে হবে ওষুধটার জন্য, না হলে সত্যি একদম বমি বমি ভাব লাগছে। তা চলো সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, এই যে গরম গরম কফি নিয়ে এসছি, দেখি কফিটা খাই, তার আগে পেনকিলার খেয়ে নিয়েছি, দেখা যাক কতক্ষণে কমে, মাথা ব্যথা কমুক, তারপরে রান্নাঘরে যাব। তা চলো সঙ্গে থাকো বন্ধুরা। পেনকিলারটা খাওয়ার পর একটু কমলো সামান্য, কিন্তু বমি বমি ভাবটা লাগছে খুবই। তা চলো, 1টা বেজে গেছে, এবার একটু রান্না করবো। রান্না বলতে শুধু মাছের ঝোল ভাত করবো, আর কিছু করবো না। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আর আমার সঙ্গে রান্নাঘরে চলো, ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এখানে আলু পটল টমেটো কাটা আছে, মাছের ঝোল করব। এই যে মাছ, এখানে রুই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, আজকে আর তেলাপিয়া খাবো না, রুই মাছটা খাবো। কাজের মানুষ যদি এরকম অসুস্থ হয়ে যায় খুব খারাপ লাগে। তা চলো সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, সব পরিষ্কারও হয়ে গেছে। আর এটা গন্ধরাজ লেবু কেটে একটু জলে রেখে দিয়েছি, বড্ড শুকিয়ে গেছে কিরম যেন, আজকেই এনেছে দাদা ভাই, বুঝতে পারিনি। যাই হোক, আর বাসন টাসন মাজা হয়ে গেছে। দেখলেই মাছের ঝোল করেছি, আর হচ্ছে কালকেকার চাটনি আছে, আর মুসুরির ডাল ভাতে দিয়েছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ ভেজে কড়ার মধ্যে নেড়েছি, মানে ডাল মাখা বলতে পারো যাকে, খুব ভালো লাগে খেতে। যাই হোক বন্ধুরা, আবার মাথার যন্ত্রণা শুরু হচ্ছে, বুঝতেই পারছো, এটা কথাটাও আবার অন্যরকমভাবে হচ্ছে। এমনি তো শ্বাসকষ্টের জন্য অন্যরকম হয়, তো আমাদের শরীরে যদি একটা ব্যথাশুলো লেগে থাকে কিরম লাগে। আজকে সত্যি আমি রান্নাটুকু করতে পারছিলাম না, কিন্তু ও তো ছেলে মানুষ, ও কত দিকে আর সামলাবে, ও তো তাও ঘরটা পরিষ্কার করে, এখন একার ঘাড়ে তো চাপ দিলে হবে না, যতই যাই হোক। তা ও এইদিকে ঘরদোর পরিষ্কার করে এখন স্নান করে পুজো করছে, আমি এইদিকে কষ্ট করে হলেও করে নিলাম। সব কিছুই তো বুঝতে হবে না, ও তো আর অত এখনও আমাদের মতো বয়সে পৌঁছায়নি যে বিশাল কিছু পাকাপোক্ত হয়ে গেছে, সব কিছুই বুঝতে হবে। হ্যাঁ, একদম যদি না পারি তখন তো হয়তো করতেই হবে ওকে, ঠাকুর করে কোনো দিন যেন না আসে। তা যাই হোক, খুব কষ্ট হচ্ছে। কি বলতো, এক সাইড দিয়ে ব্যথাটা হচ্ছে, তো মাইগ্রেনের ব্যথাটা, যাদের মাইগ্রেন আছে তারা বুঝতে পারবে, বুঝতে পারছো কিরকম কষ্ট হচ্ছে, ঘাম ছুটছে একদম, আর তেমনি বমি বমি লাগছে। জানি না খেতে পারবো কি না, ইচ্ছা হলে খাবো, না হলে খাবো না। তা আর সবথেকে বড় কথা কি জানো তো, আমাদের কিছু হলে না খুব নার্ভাস হয়ে যায়, খুব টেনশন করে, এই একটা মানে ওর একটা রোগ আছে বলতে পারো, খুব ভয় পায় আর কি, ছেলে মানুষ তো খুব ভয় পায়, ভাবছে কি হলো রে বাবা। তা যাই হোক বন্ধুরা, এবার আমি স্নানে যাব, স্নান করে ও পুজো তো করেই নিচ্ছে, আমার ঠাকুরের একটু পাঠ জপ এগুলো আছে, এগুলো করে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। সঙ্গে থেকো, চেষ্টা করবো ভাত টাত খেয়ে একটু দুপুরবেলা একটু ঘুমানোর চেষ্টা করবো, জানি ঘুম হবে না, তাও দেখা যাক কি হয়। খুব কষ্ট হচ্ছে, খুব ভালো লাগছে না কিছু। তা চলো সঙ্গে থাকো, ফিরে আসছি আবার। বন্ধুরা, আমার স্নান জপ সব হয়ে গেছে, আর পুজো তো আগেই হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই আসলে এবার স্নান, মানে দাদাভাই স্নানে গেছে, স্নান করে আসলে এবার খেতে বসবো। তা চলো ব্যাক ক্যামেরায় তোমাদের মেনুটা আরেকবার শেয়ার করে দিই, তোমাদের তো মুখে বললাম, এবার একটু দেখিয়ে নিই। তাড়াতাড়ি খেয়ে মনে হচ্ছে কতক্ষণে একটু শোবো। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, এই যে গরম গরম মাছের ঝোল, চাটনি আর মুসুরির ডাল ভাতে, সঙ্গে গন্ধরাজ লেবু। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। তা চলো বন্ধুরা, এবার একটু রেস্ট নিয়ে নিই, আর 2 ঘন্টা বাদে ছেলে আসবে। তা চলো দেখা যাক একটু ঘুমোতে পারি কিনা, তোমরা সঙ্গে থাকো, আবার সন্ধ্যার সময় ফিরে আসছি।
গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি তোমাদের সামনে। সন্ধ্যা তো অবশ্যই দেখানো হয়ে গেছে, চাও সামনে চলে এসেছে, ব্যাক ক্যামেরা অবশ্যই দেখাবো। তা শরীরটা আমার তো জুত নেই, বুঝতেই পারছো, এখনও ব্যথা কমেনি, হালকা হালকা হয়েই যাচ্ছে। ঘুমাবো মনে করো, ঘুমোতে পারিনি। তা চলো চাটা খাই, তারপর দেখা যাক কতদূর কি হয়। মানে সত্যি খুব কষ্ট, এতটা কষ্ট হচ্ছে মানে বলে বোঝাতে পারছি না। তার সাথে পায়ের যন্ত্রণা লেগেই রয়েছে। তা চলো বন্ধুরা, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি গরম গরম চাটা আমাদের যে সামনে একদম হাজির হয়ে গেছে। এই যে বন্ধুরা, সামনে 4 কাপ চা চলে এসছে। আর বুঝতেই পারছো আমার ছেলেও অফিস থেকে চলে এসছে। চলো সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার ফিরে এসেছি। তোমাদের দাদাভাই আধ ঘন্টা হয়ে গেছে বেরিয়ে গেছে ডিউটিতে। আর আমার ছেলে আর সুদেশনা বেরিয়েছে একটু বাজারে, টুকিটাকি কিছু জিনিস কেনার আছে। আর আমার আজকে রান্নাঘরের থেকে ছুটি, কারণ ভেবেছিলাম আজকে রাত্রে রুটি আর মাংস করব। মানে মাংস করাই আছে, কালকেকার মাংস একটু রেখে দিয়েছিলাম, সেটা রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। কিন্তু আমার এত শরীরটা খারাপ, যার জন্য আমার ছেলে বললো তোমার কিছু করতে হবে না, আমি রাত্রে আসার সময় বিরিয়ানি কিনে আনবো। তাহলে ব্যাস বুঝতেই পারছো, পুরো ছুটি। আর আমার ছেলে কি কি জিনিস কিনতে গেছে সেগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হবে না, আগামীকাল ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখছো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকো। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হব। সঙ্গে থেকো আর ঠাকুরের কাছে কামনা করো আমি যেন একটু ভালো থাকি। কি বলো তো, আমার শরীর যদি ভালো থাকে না, তাহলে মনটাও ভালো থাকবে। মন ভালো থাকলে তোমাদের সাথে ফ্রিভাবে কথাও বলতে পারবো। আর না হলে কি, এই দেখছোই তো সারাদিন শুধু মানে তোমাদের সাথে কথা বলছি ঠিকই, কিন্তু একটু মানে শরীর ভালো না থাকলে যা হয় আর কি, অস্বস্তি বোধ কাজ করছে। তো এরমভাবে তো আমার ভালো লাগে না না তোমাদের সামনে আসতে। আমি চাইবো ফ্রিভাবে হাসি খুশিভাবে তোমাদের সামনে আসতে চাই। তা আশা করছি আগামীকাল সেটা পারবো। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।